হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি একদম ইউনিক ধরনের ইয়াররিং মেকিং ভিডিও নিয়ে চলে এসেছি। শিখতে হলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। ইয়াররিংয়ের সাথে সাথে আমি একটা ফিঙ্গার রিংও করে দেখাবো। তোমরা একসাথে অনেক ধরনের জিনিস শিখতে পারবে। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি এই জুয়েলারিটি বানানোর জন্য কি কি জিনিস আমার লাগবে। তোমরা দেখে নাও ভালোভাবে। তাও আমি আরও একবার বলে দিচ্ছি আমি এখানে কি কি জিনিস ইউজ করেছি। স্কিন গোল্ডেন কালারের গোল সিকোয়েন্স নিয়ে নিয়েছি, আর দুটি কালারের গ্লাস বিডস নিয়ে নিয়েছি। সেগুলো একটা লাইট পিঙ্ক আর ইয়েলো, তোমরা দেখতে পাচ্ছ। পিঙ্ক কালারের 3টি শেডের লিপ সিকোয়েন্স আমি নিয়ে নিয়েছি। এবার একটা লাইট পিঙ্ক কালারের গোল করে ফেল সিট কেটে নিয়েছি। এবার তার উপরে আমি পুরো ডিজাইনটা করে দেখাবো। প্রথমে আমি স্কিন কালারের যে সিকোয়েন্সটা আছে সেটা একটা ইয়েলো কালারের গ্লাস বিডস দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর লাইট পিঙ্ক কালারের গ্লাস বিডস দিয়ে আমি গোল করে একটা লাইন করে নেব। এরপর আবার আমি স্কিন কালারের সিকোয়েন্স দিয়ে আর ইয়েলো কালারের বিডস দিয়ে যেভাবে প্রথমে লাগিয়েছিলাম সেমভাবে গোল রাউন্ড করে আরেকটা লাইন করে নেব। এই জুয়েলারি মেকিংয়ের সমস্ত মেটেরিয়ালসগুলি তোমরা মিশোতে পেয়ে যাবে। তোমাদের যদি কারোর লিঙ্ক চাই তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি লিঙ্ক দিয়ে দেব। আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে আমি এখানে সিকোয়েন্সটা কিভাবে লাগিয়েছি। খুব ইজি প্রসেসে আমি লাগিয়েছি, তোমরা দেখে আশা করি বুঝতে পারবে। একে একে সব সিকোয়েন্সগুলি লাগিয়ে নেওয়ার পর আমি এবার লিফ সিকোয়েন্সগুলি লাগিয়ে নেব। প্রথমেই আমি একদম লাইট পিঙ্ক কালারের যে সিকোয়েন্সটা আছে সেটা নিয়ে এক লাইন লাগিয়ে নেব। লিফ সিকোয়েন্সের দুটি প্রান্তে দুটি ছোট ছোট হোল আছে, আমরা কিন্তু এক সাইডের হোলটার মধ্যে স্টিচ করব। সিকোয়েন্সটা একে একে সব লাগিয়ে নেওয়ার পর যখন পুরো একটা লাইন কমপ্লিট হয়ে যাবে তখন সিকোয়েন্সটি নিচের থেকে আমরা একটু করে গ্লু লাগিয়ে দেব, যাতে সিকোয়েন্সটা এক জায়গায় সেট হয়ে বসতে পারে। লাইট পিঙ্ক কালারের সিকোয়েন্সটা পুরো এক লাইন কভার করে নেওয়ার পর আমি এর থেকে যেটা আরেকটু ডিপ কালারের সিকোয়েন্স আছে সেটা দিয়েও আবারও আরেক লাইন সেম প্রসেসে করে নেব। ক্ষেত্রেও সেম প্রসেসে আমি একটা একটা করে সিকোয়েন্স সেলাই করে নেব। এক লাইন পুরো সেলাই করে নেওয়ার পর যখন পুরো সিকোয়েন্স লাগানো হয়ে যাবে আবারও আমি নিচের থেকে গ্লু লাগিয়ে নেব। এই সিকোয়েন্সের ইয়াররিংটি দেখতে অনেক বড় হলেও এর ওয়েট কিন্তু খুবই হালকা। এই ইয়াররিংটি যদি কানে পরে থাকা হয় তাহলে বোঝাই যাবে না যে কানে কিছু পরে আছি, এতটাই এর ওয়েটটা হালকা। কথা বলতে বলতে এক লাইন পুরো কমপ্লিট হয়ে গেল। এবার সেম প্রসেসে আমি যে ডিপ কালারের লিপ সিকোয়েন্সটা আছে ডিপ পিঙ্ক কালারের সেটা দিয়ে আরও এক লাইন করে নেব। ফিঙ্গার রিংয়ের ক্ষেত্রে আমি আর কোনো সিকোয়েন্স লাগাইনি, 2 লাইনই সিকোয়েন্স লাগিয়েছি। আর ওপরে যে ইয়াররিংটির ট্যাপটা হবে তার জন্য আমি শুধু এক লাইনই সিকোয়েন্স লাগিয়েছি, শুধু লাইট পিঙ্ক কালারের সিকোয়েন্সটি। তোমরা চাইলে যারা ছোট কানের পরতে বেশি ভালোবাসো তারা শুধু ইয়াররিংয়ের ট্যাপটাও ইয়াররিং হিসাবে ইউজ করতে পারো। এবার আমার পুরো ডালিয়া কমপ্লিট হয়ে গেছে। সেম প্রসেসে আমি দুটি বড় বড় ডালিয়া, একটা ফিঙ্গার রিংয়ের জন্য ছোট আর ইয়াররিংয়ের ট্যাপের জন্য দুটি ছোট ডালিয়া বানিয়ে নিয়েছি। এবার আমার সব ডালিয়াগুলিকে ঠিকঠাকভাবে সাজিয়ে ব্যাক সাইডে আঠা দিয়ে আমি ভালোভাবে জয়েন করে নিয়েছি এবং একটা করে হোয়াইট কালারের বক্রম শিট ব্যাক সাইডে গ্লু করে নিয়েছি। ব্যাক সাইডে বক্রম শিটগুলি লাগানোর সময় আমি ইয়াররিংয়ের হুকগুলি গ্লু করে নিয়েছি, আর ফিঙ্গার রিংয়ের ক্ষেত্রেও সেম প্রসেসে আমি ফিঙ্গার রিংটিও গ্লু করে নেব। আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।